প্রতিশোধ নিতে হিরণ্যকশিপু কঠোর তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে বর পান। তাকে মানুষ বা পশু কেউ হত্যা করতে পারবে না। অন্যদিকে হিরণ্যকশিপুর ছেলে প্রহ্লাদ ছোট থেকেই ভগবান বিষ্ণুর ভক্ত ছিলেন। সে সর্বত্র বিষ্ণুর নাম জপ করত। এতে হিরণ্যকশিপু ক্ষিপ্ত হয়ে বারবার প্রহ্লাদকে হত্যা করার চেষ্টা করেন, কিন্তু প্রতিবারই বিষ্ণুর কৃপায় প্রহ্লাদ বেঁচে যান। একদিন হিরণ্যকশিপু ক্ষিপ্ত হয়ে প্রহ্লাদকে প্রশ্ন করলেন, তোর ঈশ্বর কোথায়? এই স্তম্ভের মধ্যে আছেন? প্রহ্লাদ বলল, তিনি সর্বত্র আছেন। হিরণ্যকশিপু ক্রোধে প্রাসাদের একটি স্তম্ভে আঘাত করতেই স্তম্ভ ফেটে বজ্রনাদের সাথে আবির্ভূত হলেন নরসিংহদেব। অহংকারের বিনাশ করতে গোধূলি লগ্নে প্রাসাদের চৌকাঠে হিরণ্যকশিপুকে কোলের উপর বসিয়ে নিজের নখ দিয়ে হত্যা করেন বিষ্ণু অবতার নরসিংহদেব। আপনি যদি নারায়ণের ভক্ত হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। স্তম্ভ ফেটে বেরিয়ে এলেন অর্ধেক সিংহ অর্ধেক মানুষ। এই অদ্ভুত রূপের জীব হিরণ্যকশিপু ছিলেন অসুররাজ। তার ভাই হিরণ্যাক্ষকে ভগবান বিষ্ণু বরাহ প্রতিশোধ নিতে হিরণ্যকশিপু কঠোর তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে বর পান। তাকে মানুষ বা পশু কেউ হত্যা করতে পারবে না। অন্যদিকে হিরণ্যকশিপুর ছেলে প্রহ্লাদ ছোট থেকেই ভগবান বিষ্ণুর ভক্ত ছিলেন। সে সর্বত্র বিষ্ণুর নাম জপ করত। এতে হিরণ্যকশিপু ক্ষিপ্ত হয়ে বারবার প্রহ্লাদকে হত্যা করার চেষ্টা করেন, কিন্তু প্রতিবারই বিষ্ণুর কৃপায় প্রহ্লাদ বেঁচে যান। একদিন হিরণ্যকশিপু ক্ষিপ্ত হয়ে প্রহ্লাদকে প্রশ্ন করলেন, তোর ঈশ্বর কোথায়? এই স্তম্ভের মধ্যে আছেন? প্রহ্লাদ বলল, তিনি সর্বত্র আছেন। হিরণ্যকশিপু ক্রোধে প্রাসাদের একটি স্তম্ভে আঘাত করতেই স্তম্ভ ফেটে বজ্রনাদের সাথে আবির্ভূত হলেন নরসিংহদেব। অহংকারের বিনাশ করতে গোধূলি লগ্নে প্রাসাদের চৌকাঠে হিরণ্যকশিপুকে কোলের উপর বসিয়ে নিজের নখ দিয়ে হত্যা করেন বিষ্ণু অবতার নরসিংহদেব। আপনি যদি নারায়ণের ভক্ত হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। স্তম্ভ ফেটে বেরিয়ে এলেন অর্ধেক সিংহ অর্ধেক মানুষ। এই অদ্ভুত রূপের জীব হিরণ্যকশিপু ছিলেন অসুররাজ। তার ভাই হিরণ্যাক্ষকে ভগবান বিষ্ণু বরাহ